السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ أخذنا ميثاق بني إسرائيل لا تعبدون إلا الله وبالوالدين إحسانا. وإذ أخذنا ميثاق بني إسرائيل لا تعبدون إلا الله وبالوالدين إحسانا وذي القربى واليتامى والمساكين وقولوا للناس حسنا وأقيموا الصلاة وآتوا الزكاة ثم توليتم إلا قليلا منكم وأنتم معرضون. الحمد لله. প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে আল্লাহ তাআলা এক সপ্তাহ পরে আবার আমাদেরকে জুমার মসজিদে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। আমরা সেই আল্লাহর জন্য তার কৃতজ্ঞতা প্রকাশ করছি, তার প্রশংসা করছি। আমরা বলি আলহামদুলিল্লাহ। এরপরে দুরূদ বর্ষিত হোক শেষ নবীর উপরে। আমরা সবাই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনাদের জন্য দোয়া করছি, আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি। জাযাকুমুল্লাহু খায়রান ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। এখানে আসার জন্য আল্লাহ তাআলা আপনাদেরকে দুনিয়া এবং আখিরাতে এর যথাযথ কল্যাণ, যথাযথ জাযা পুরস্কার দান করুন। আল্লাহু আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা প্রতি সপ্তাহে এই আলোচনায় বসি। এটাকে হাদিসে জিকির বলা হয়েছে, জিকির বলে সম্বোধন করা হয়েছে। এর অনেক বেশি গুরুত্ব এবং ফজিলত রয়েছে। আমি 1 মিনিটে জাস্ট একটা হাদিস উল্লেখ করছি যে আলোচনা সম্পর্কে বা এই আলোচনাগুলো সম্পর্কে বা কোরআন এবং হাদিসের আলোচনা সম্পর্কে আল্লাহর হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। তাবরানী আওসাতের মধ্যে আসছে, এখানে বলা হয়েছে তাবরানী আওসাতের 1556 নম্বর হাদিস অর্থাৎ 1556 নম্বর হাদিস। এখানে বলা হয়েছে মা জালাসা কওমুন
ইয়াযকুরুনাল্লাহ ইল্লা নাদাহুম মুনাদিম মিনাস সামা। যখন কিছু লোক একসাথে বসে ইয়াযকুরুনাল্লাহ অর্থাৎ আল্লাহ জিকির করে। আল্লাহ জিকির বলতে এখানে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরকে বলা হচ্ছে না। এই জিকির বলতে যে বিষয়টা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে ইসলামী আলোচনা, কুরআন হাদিস থেকে আলোচনা। এটা খুতবাও হতে পারে, সাপ্তাহিক খুতবাও হতে পারে। তো যারা এখানে বসে আল্লাহ জিকির করবে অর্থাৎ কোরআন এবং হাদিস থেকে আলোচনা হবে, আলোচনা করবে অথবা শুনবে, আমি আলোচনা করছি আমি, এবং আপনারা আলোচনা শুনছেন আপনারা। এখানে আলোচনা শেষ করে যখন আমরা এখান থেকে চলে যাব, শেষ হয়ে যাবে, তখন আসমান থেকে একজন ঘোষণাকারী বলবেন যে তোমরা এখন চলে যাও। অর্থাৎ আমরা যখন চলে যাব তখন আসমান থেকে আল্লাহ তাআলা ঘোষণা করে বলবেন যে তোমরা এখন চলে যাও, কুমু মাগফুরাল লাকুম, তোমাদের জীবনের যতগুলো পাপ ছিল আমি আল্লাহ তাআলা সব কিছু মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আপনি চিন্তা করতে পারেন আমরা জীবনে চলার পথে কতগুলো অন্যায় করি, কতগুলো অপরাধ করি, আমাদের দ্বারা ছোট বড় কত অপরাধ হয়ে যায়। আমাদের নিয়ত যদি এটা থাকে আমি যে আল্লাহর জিকির করছি, কিছু শেখার জন্য আসছি, কিছু নেওয়ার জন্য আসছি, এই চিন্তা যদি আপনার থাকে, এই নিয়ত যদি আপনার কলবের মধ্যে থাকে, তাহলে আপনি যখন চলে যাবেন আপনার কৃত সকল অপরাধ সগীরা যে গুনাহগুলো রয়েছে এগুলো আল্লাহ তাআলা নিজে ঘোষণা করে মাফ করে দিবেন। আপনি শুনতে পাবেন না, কিন্তু আসমান থেকে আল্লাহ তাআলা ঘোষণা করে দিবেন ফেরেশতাদেরকে, এবং আমাদের জীবনের সকল কৃত অপরাধগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এই আলোচনাকে গুরুত্ব দিবেন। খুব বেশি মন মতো আলোচনা হতে হবে এমনটা না, আমরা একটা ছোট্ট বিষয় শিখলেও সেটা আমল করার চেষ্টা করব। আমাদের নিয়তের মধ্যে এটা থাকবে যে আমরা শুনছি শুধুমাত্র শোনার জন্য না, বা আসতে হয় জন্য এসেছি এটা নয়, বরং আমরা একটা কথা শুনলে যেটা শুনবো সেটা আমরা নিজেদের ব্রেনের মধ্যে, নিজেদের মাথার মধ্যে এটা ক্যাচ করে নিব এবং সে অনুযায়ী আমল করবো, এরকম চিন্তা ভাবনা থাকতে হবে। যদি থাকে তো আল্লাহ তাআলা আমাদের মাফ করে দিবেন। তাহলে আমরা এই গুরুত্বের কথা স্বীকার করব, আমরা এই গুরুত্বের কথা মাথায় রাখব, এবং আমরা যে কথাগুলো শুনবো সামান্য কিছু হলেও সেটা আমরা আমলে নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তার মানে এই আলোচনার গুরুত্ব অনেক বেশি রয়েছে। সম্মানিত উপস্থিতি, আমি আলোচনার শুরুতে পবিত্র কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। আমি এই আয়াতের আলোকে নামাজ সম্পর্কে কয়েকটা মিনিট কথা বলে আমি শেষ করে দেবো ইনশাআল্লাহ। যেহেতু সময় খুব বেশি পাওয়া যাবে না, অল্প সময়ের মধ্যে আমি কথা বলে শেষ করব। তো যে নামাজের কথা আমরা বলবো, এই নামাজের ব্যাপারে অনেক কথা আমরা শুনেছি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ঘোষণা করেছেন, এই নামাজের কথা বলেছেন যে নামাজটা আল্লাহ তাআলা আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। একজন মুসলমানের উপরে সর্বপ্রথম যে জিনিসটা ফরজ বা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যে দায়িত্ব সেটা হচ্ছে তাকে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। এটা আল্লাহ তাআলা আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। কয়েকটা আয়াত উল্লেখ করলে আপনি বুঝতে পারবেন। আল্লাহ তাআলা বলছেন, وَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ وَارْكَعُوا مَعَ الرَّاكِعِينَ। আল্লাহ তাআলা বলছেন وَأَقِيمُوا الصَّلَاةَ, তোমরা নামাজ কায়েম করো, وَآتُوا الزَّكَاةَ, এবং যাকাত প্রদান করো, وَارْكَعُوا مَعَ الرَّاكِعِينَ, এবং তোমরা রুকুকারীদের সাথে রুকু করো। আল্লাহ তাআলা নামাজ যে ফরজ করে দিয়েছেন এর জাস্ট কয়েকটা আমি দলিল দিচ্ছি। এখান থেকে তাফসীর করার উদ্দেশ্য নয়, বরং এই অনুবাদটা বলে আপনাদেরকে বোঝাবো যে আল্লাহ তাআলা নামাজটা আমার জন্য ফরজ করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন ওয়াকিমুস সালাহ, এটা সূরা বাকারা 43 নম্বর আয়াত খুলেন আপনি পেয়ে যাবেন। আল্লাহ তাআলা বলছেন ওয়াকিমুস সালাহ, তোমাদের জন্য নামাজকে ফরজ করে দেওয়া হয়েছে, ওয়া আতুজ যাকাত, এবং যাকাতকে ফরজ করে দেওয়া হয়েছে, ওয়ারকাউ মা'র রাকিঈন, এবং তোমরা রুকুকারীদের সাথে রুকু করো। এর মানে হচ্ছে রুকুকারীদের সাথে রুকু করা মানে হচ্ছে জামাতের সাথে নামাজ আদায় করা। আল্লাহ তাআলা আপনাদেরকে এটা আমাদেরকে এটাই বোঝাচ্ছেন যে তোমরা রুকুকারীদের সাথে রুকু করো, মানে জামাতের সাথে নামাজ আদায় করো। এখানে আমি জাস্ট এতটুকু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। আল্লাহ তাআলা এখানে নামাজের কথা বলেছেন, তোমরা নামাজ কায়েম করো। আমরে মুতলাক যদি হয় তারপরে এটা ফরজ, ওয়াজিব বা ফরজ। তো এখানে এই নামাজটা ফরজের কথা বিভিন্ন জায়গায় বলা হয়েছে। সুতরাং আল্লাহ তাআলা এই আয়াত দ্বারা যেটা বোঝাতে যাচ্ছেন এবং আমি আপনাদের সামনে উপস্থাপন করে যে বিষয়টা বোঝাতে যাচ্ছি সেটা হচ্ছে নামাজ আল্লাহ তাআলা আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। আরেকটা আয়াত উল্লেখ করছি, তাহলে বুঝতে পারবেন, যেটা সূরা বাকারার 83 নম্বর আয়াত, যেটা আমি আলোচনার শুরুতে তেলাওয়াত করেছিলাম। আল্লাহ তাআলা বলছেন وَإِذْ أَخَذْنَا مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ لَا تَعْبُدُونَ إِلَّا اللَّهَ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ তাআলা বলছেন যে ওয়াইদা আখাযনা মিসাকা বানি ইসরাঈল, আমি বানি ইসরায়েল কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলাম যে তোমরা নামাজ কায়েম করবে, তোমরা নামাজ আদায় করবে।
নামাজের ব্যাপারে এখানে কথা বলা হচ্ছে। এই আয়াতের কিছু অংশ পার হয়ে গিয়ে আল্লাহ তাআলা বলছেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত সুম্মা তাওয়াল্লাইতুম ইল্লা কলিলাম মিনকুম ওয়া আনতুম মুরিদুন। আল্লাহ তাআলা বলছেন আমি বানী ইসরাইলকে নামাজের কথা বলেছিলাম এবং বলেছিলাম তোমরা নামাজ কায়েম করবে, নামাজ থেকে তোমরা কখনো দূরে সরে যাবে না। এদেরকে নামাজের কথা আমি বললাম, এরা সবাই নামাজের দিকে আসলো, কিন্তু সুম্মা তাওয়াল্লাইতুম ইল্লা কলিলাম মিনকুম ওয়া আনতুম মুরিদুন, তারা সবাই নামাজের দিকে আসলো, অর্থাৎ বানী ইসরাইলের কথা বলা হচ্ছে। তারা সবাই নামাজের দিকে আসলো, কিন্তু সামান্য কিছু অংশ ব্যতীত সবাই মুখ ফিরিয়ে দূরে সরে চলে গেল। আল্লাহ তাআলা এই কথাটাই বলছেন কোরআনে, অর্থাৎ আমাদেরকে নামাজের কথাই বলা হচ্ছে। আমি এটা বুঝাতে যাচ্ছি যে আল্লাহ তাআলা আমাদেরকে নামাজের কথা বলেছেন। আজকে বানী ইসরাইলের কথা নিজেদের ক্ষেত্রে চিন্তা করে দেখেন তো, আমরা নিজেদের কথা চিন্তা করে দেখি তো। আল্লাহ তাআলা আমাদেরকে নামাজের কথা বলেছেন, এখানে বানী ইসরাইলের কথা বলেছেন যে তাদেরকে নামাজের দিকে ডাকা হয়েছিল, তারা নামাজে এসেছিল, কিন্তু সামান্য কিছু অংশ ব্যতীত ইল্লা কলিলাম মিনকুম ওয়া আনতুম মুরিদুন, সামান্য কিছু অংশ ব্যতীত তারা সবাই মুখ ফিরিয়ে দূরে সরে চলে গেছে। আজকে উম্মতে মুহাম্মাদের কথা চিন্তা করেন, মুসা আলাইহিস সালামের কথা এখানে বলা হয়েছে, তার উম্মতের কথা বলা হয়েছে, বানী ইসরাইলের কথা বলা হয়েছে, কিন্তু আজকে আপনি উম্মতে মুহাম্মাদের দিকে চিন্তা করেন, অর্থাৎ আমাদের দিকে চিন্তা করেন তো। আজকে নামাজটা আমাদের জন্য ফরজ করে দেওয়া হয়েছে, কিন্তু আমরা সবাই কি নামাজ পড়ি? আজকে জুমার নামাজে আমরা আসছি, কিন্তু পরবর্তী আসর নামাজে কি সবাইকে পাওয়া যাবে? সবাইকে পাওয়া যাবে না। তার মানে আল্লাহ তাআলা বানী ইসরাইলের কথা যে উল্লেখ করেছেন আমাদের সাথে এই কথাটা মিলে যাচ্ছে। তারা সর্বনিকৃষ্ট মানুষ ছিল, এই সর্বনিকৃষ্ট মানুষদের সাথে আজকে আমাদের দৃষ্টান্ত কেন জানি মিলে যাচ্ছে। আজকে আমরা নামাজের দিকে আসছি না, নামাজের প্রতি মোটেও গুরুত্ব ছিলাম না নয়, অথচ আল্লাহ তাআলা এটা ফরজ করে দিয়েছেন। আপনি দেখেন আল্লাহ তাআলা আবার বলছেন وَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ وَمَا تُقَدِّمُوا لِأَنفُسِكُم مِّنْ خَيْرٍ تَجِدُوهُ عِندَ اللَّهِ إِنَّ اللَّهَ بِمَا تَعْمَلُونَ بَصِيرٌ। আল্লাহ তাআলা আবার বলছেন আমি তোমাদের জন্য ফরজ করে দিয়েছি নামাজকে, তোমার নামাজ কায়েম করো, ওয়া আতুজ যাকাত, যাকাত প্রদান করো, ওমা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ, তোমার নামাজ সহকারে যত ভালো কাজ করো না কেন, যাই কাজ করো না, সেটা ভালো কাজও হতে পারে খারাপও হতে পারে, তোমরা যেটাই করো না কেন, তোমরা যদি এটা করো, এটা জাযা, এটার সকল প্রতিদান তোমরা আল্লাহর নিকট পাবে, ইনদাল্লাহ, তোমরা আল্লাহর নিকট পাবে। এরপরে আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর, তোমরা নামাজ পড়ছো কি পড়ো না, তোমরা ভালো কাজ করছো কি করো না, তোমরা যেটাই করছো সেটা ভালো হতে পারে কিংবা মন্দ হতে পারে, তোমরা যেটাই করছো এই প্রত্যেকটা বিষয় সম্পর্কে আল্লাহ তাআলা জানেন, এটা সম্পর্কে আল্লাহ তাআলা অবলোকন করছেন, এটা সম্পূর্ণ আল্লাহ তাআলা নিজের খেয়ালের মধ্যে রাখেন, এটা সব কিছু জানেন আল্লাহ তাআলা। আমরা যাই করি না কেন এ সব কিছু আল্লাহ তাআলা রেকর্ড করছেন। ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন, সূরা ইয়াসিন আল্লাহ তাআলা বলছেন তোমরা যেটাই করো না কেন এই প্রত্যেকটা জিনিস আমি আল্লাহ তাআলা রেকর্ড করে রাখছি। ক্যামেরা রেকর্ডারের মাধ্যমে এটা রেকর্ড হয়ে যাচ্ছে, সেদিন কিয়ামতের ময়দানে সব কিছু তোমরা দেখতে পাবে। সেদিন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, আপনার হাতে সেদিন আপনার আমলনামা দিয়ে দেওয়া হবে এবং আপনাকে বলা হবে যে তুমি পড়ো, এগুলো পড়ো। সম্মানিত উপস্থিতি, এই সব কিছু আল্লাহ তাআলা অবলোকন করছেন, এটা আমাদেরকে দেখানো হবে, এটা আল্লাহ তাআলা বলে দিচ্ছেন। শুধু এটা উদ্দেশ্য নয় আমার যে আপনাদেরকে এটা বোঝাচ্ছি, আমার উদ্দেশ্য হচ্ছে এখানে আল্লাহ তাআলা নামাজের কথা বলেছেন, অর্থাৎ নামাজ ফরজ। আপনাকে কয়েকটা আয়াত দিয়ে আমি এতটুকু বোঝানোর চেষ্টা করলাম আপনাদেরকে যে আল্লাহ তাআলা নামাজ আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। আমি 3টা আয়াত উল্লেখ করেছি, একটা সূরা বাকারা 43, একটা 83 এবং সূরা বাকারার 110 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আমি এই মুহূর্তে নামাজ ফরজের কথা বললাম, এখন নামাজের কয়েকটা গুরুত্বের কথা উল্লেখ করব হাদিস থেকে। যে হাদিসগুলো বর্ণনা করব এই প্রত্যেকটা হাদিস সহিহ বুখারী এবং মুসলিম বর্ণিত হয়েছে, এবং আমি চয়ন করে নিয়ে আসছি উপমহাদেশে যে মেশকাত পড়ানো হয়, এই মেশকাত থেকে আমি চয়ন করে নিয়ে আসছি 519, 20, 21, অর্থাৎ দ্বিতীয় খণ্ডের, মেশকাতের দ্বিতীয় খণ্ডের প্রথম দিক থেকে আপনি কয়েকটা হাদিস পড়বেন, সবগুলো হাদিস আপনার পেয়ে যাবেন। প্রথমে যে হাদিসটা উল্লেখ করব নামাজের গুরুত্ব সম্পর্কে, এখানে এই হাদিসের বর্ণনা হচ্ছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الصلوات الخمسة الجمعة إلى الجمعة رمضان إلى رمضان مكفرة لما بينهن إذا اجتنبت الكبائر। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আস-সালাওয়াতুল খামসা, 5 ওয়াক্ত নামাজ, আল জুমআতু ইলাল জুমআহ,
এক জুমা থেকে আরো জুমা পর্যন্ত, রমাদান ইলা রমাদান, এক রমজান থেকে অপর রমজান পর্যন্ত তোমরা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করো, জুমার নামাজ আদায় করো, এরপরে এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত এর মধ্যকার নামাজগুলো যদি তোমরা আদায় করো, তাহলে 5 ওয়াক্ত নামাজ তোমরা আদায় করেছো। এই 5 ওয়াক্ত নামাজের মধ্যবর্তী যতগুলো অন্যায় তোমরা করেছো, এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত যতগুলো অন্যায় তোমরা করেছো, এক রমজান থেকে শুরু করে আরেক রমজান পর্যন্ত যতগুলো তোমরা অন্যায় করেছো, মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না, এই সবগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন শুধুমাত্র নামাজ আদায় করার কারণে। সুবহানাল্লাহ। যদি আপনারা নামাজ আদায় করেন, আমরা যদি নামাজ আদায় করি, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আসসালাতুল খামসা, 5 ওয়াক্ত নামাজ, জুমাতু ইলা জুমা, এক জুমা থেকে অপর জুমা পর্যন্ত, রমাদান ইলা রমাদান, এক রমজান থেকে অপর রমজান পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ আদায় করার কারণে এর মধ্যবর্তী যতগুলো অপরাধ হয়, যতগুলো অন্যায় হয়, যতগুলো পাপ তোমরা করো, এই প্রত্যেকটা পাপ আল্লাহ তাআলা মিটিয়ে দিবেন, মাফ করে দিবেন। আপনি চিন্তা করেন তো কতগুলো অন্যায় আমরা করছি জীবনে চলার পথে, এর মাঝামাঝি কতগুলো অন্যায় আমাদের দ্বারা হয়ে যাচ্ছে। এই 5 ওয়াক্ত নামাজ আদায় করার কারণে আল্লাহ তাআলা সব কিছু মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে একটু চিন্তা করতে হবে সম্মানিত উপস্থিতি, যে নামাজের কতগুলো ফজিলত রয়েছে। আরেকটা হাদিস উল্লেখ করছি, তাহলে আপনি বুঝতে পারবেন। ও হাদিসে একটা কথা মাথায় রাখেন, সেটা হচ্ছে আমরা যে অন্যায়গুলো করি এটার সগীরা গুনাহ যেগুলো আছে সেগুলো মাফ করে দেওয়া হবে, কিন্তু ইজাজতানিবাতিল কাবায়ের, কাবিরা ব্যতীত আপনি যদি কোনো কাবিরা অন্যায় করে থাকেন, কাবিরা গুনাহ করে থাকেন, যেটা বড় ধরনের অন্যায়, একটা হাদিসে 10টা বড় গুনার কথা বলা হয়েছে, শিরকের কথা বলা হয়েছে, পিতামাতার সাথে খারাপ আচরণের কথা বলা হয়েছে, নামাজ ত্যাগ করে দেওয়ার কথা আছে, যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাওয়ার কথা আছে, এরপরে জিনা, ব্যভিচার, বড় বড় অন্যায় যেগুলো আছে এগুলো যদি করে ফেলেন, তাহলে এটা আল্লাহ তাআলা অটোমেটিক্যালি মাফ করে দিবেন না। এটার জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করতে হবে, তওবা করতে হবে। যদি এগুলো থেকে বেঁচে থাকেন, আর মাঝামাঝি যতগুলো ছোটোখাটো অন্যায় হয়েছে এটা আল্লাহ তাআলা মাফ করে দেবেন, এটা বলা হয়েছে। সো যদি আমাদের দ্বারা কোনো অন্যায় হয়ে যায়, বড় ধরনের অপরাধ হয়ে যায়, বিশেষ করে যুবক ভাইরা অনেক অন্যায় করে ফেলে, কত অন্যায় তারা করে ফেলে, অনেক অন্যায় আমাদের দ্বারা হয়ে যায়, যুবক ভাইদের দ্বারা হয়ে যায়, এটার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। এবং লজ্জা করলে হবে না যে আমি তো কয়েকদিন আগে গুনাহটা করলাম বা কালকে গুনাহটা করলাম, আবার আল্লাহর কাছে ক্ষমা চাইবো, আল্লাহ কি মাফ করে দিবে? এই চিন্তা ভাবনাটা আমাদের মনের ভিতরে, যুবকদের মনের ভিতরে শয়তান প্রবেশ করিয়ে দেয়। আর শয়তান এটা প্রবেশ করাতে পারলে আপনি ক্ষমা চাইবেন না। এই অবস্থায় যদি আল্লাহ না করে আমাদের মৃত্যু হয়ে যায়, তাহলে আমাদের অবস্থাটা অত্যন্ত ভয়াবহ হয়ে যাবে। এই জন্য অন্যায় হয়ে গেলেই সাথে সাথে আমাদের তওবা করে ফেলতে হবে, এটা আমাদের মাথায় রাখতে হবে। আল্লাহর কাছে তওবা করে ফেলবো, অন্যায় হয়েছে তো কী হয়েছে, আবার লজ্জিত হব, আবার তওবা করবো, আবার গুনাহ হয়ে গেছে আবার তওবা করে ফেলবো। আমরা সবাই পাপী, বিশ্বনবী বলেছেন কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। আমার উম্মতের মাঝে সবাই পাপী, সবাই পাপ করে, তবে এই পাপীদের মধ্যে সর্বোত্তম পাপী হচ্ছে সেই পাপী যেই পাপী পাপ করে দেওয়ার পরে আবার আল্লাহর কাছে তওবা করে, আবার আল্লাহর কাছে ক্ষমা চায়, ইস্তেগফার করে। এই জন্য আমাদের আল্লাহর কাছে ক্ষমা চাইতে, অন্যায় হয়ে গেলে ক্ষমা চাইতে হবে। আরেকটা হাদিস উল্লেখ করছি নামাজের ফজিলত, গুরুত্ব সম্পর্কে, যেটা আনাস ইবনে মালিক থেকে বর্ণিত হয়েছে, মিশকাতের 2য় খণ্ডের 1ম দিকে পেয়ে যাবেন। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال جاء رجل يا رسول الله إني أصبت حدا فأقمه ولم أسأله عنه। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, একজন ব্যক্তি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, এসে বললেন যা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ, একজন ব্যক্তি এসে বললেন হে আল্লাহর রাসূল, ইন্নী আসাবতু হাদ্দান, আমি এমন একটা অন্যায় করে ফেলেছি, এমন একটা অপরাধ করে ফেলেছি, যে অপরাধটা করে দেওয়ার কারণে, যে অন্যায়টা করার কারণে আমার জন্য শরীয়তের বিধিবিধান আরোপ করা, শরীয়তের শাস্তির বিধান আমার জন্য প্রযোজ্য হয়ে গেছে। ইন্নী আসাবতু হাদ্দান, আমি এমন একটা অপরাধ করে ফেলেছি যে অপরাধটা করার কারণে আমার জন্য আল্লাহ তাআলা নির্ধারিত শাস্তি প্রদান করা আমার জন্য আবশ্যক হয়ে গেছে। আপনি আমার জন্য এই শাস্তিটা প্রয়োগ করুন ইয়া রাসূলুল্লাহ, আমি সহ্য করতে পারছি না, আমি যদি মারা যাই বা আল্লাহ তাআলা এই পাপের জন্য যদি আমাকে শাস্তি দেয়, আমি তো সহ্য করতে পারবো না। সো আপনি আমার প্রতি এ বিষয়টা বা যে শাস্তি হবে এটা আমার প্রতি প্রদান করুন। আপনি ইন্নী আসাবতু হাদ্দান ফাকিম, আপনি এটার আমার প্রতি প্রতিষ্ঠিত করেন। বিশ্বনবী কোনো কথা বললেন না, ওয়ালাম ইয়াসআলুহু আনহু, তাকে কোনো কথা জিজ্ঞেস করলেন না যে তুমি কোন অপরাধটা করেছো যেটার জন্য তুমি আমার কাছে আসছো, কোনো কথা তাকে বললেন না। ইযা হাদারাতিস সালাত, যখন নামাজের সময়টা উপস্থিত হয়ে গেল, ফাসাল্লা মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই ব্যক্তি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করলেন, রাসূল কারীমের সাথে অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদের সাথে এই ব্যক্তিও নামাজ আদায় করলেন। নামাজ শেষ হওয়ার পরে এই ব্যক্তি আবার জিজ্ঞেস করলেন
ইয়া রাসূলুল্লাহ ইন্নী আসাবতু হাদ্দান, আমি এমন একটা অপরাধ করে ফেলেছি যেটার জন্য আমার জন্য শাস্তি প্রদান করা আমার জন্য আবশ্যক হয়ে গেছে। ফাআকিম, এটা আমার প্রতি প্রতিষ্ঠিত আপনি করে দেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, আলাইসা ক্বাদ সাল্লাইতা মা'ানা, তুমি কি এই মুহূর্তে আমরা নামাজ আদায় করলাম, আমাদের সাথে কি তুমি নামাজ আদায় করো নাই? এই ব্যক্তি বলল যে নাআম, আমি আপনার সাথে নামাজ আদায় করেছি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ফাইন্নাল্লাহা ক্বাদ গফারা লাকা যামবাকা আও হাদ্দাকা, তুমি যে অন্যায়টা করেছিলে নামাজ আদায় করার সাথে সাথে তোমার এই অন্যায়টা আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনি চিন্তা করতে পারেন, এমন একটা পাপ সে করেছে, এমন একটা অপরাধ সে করেছে যে অপরাধের কারণে তার প্রতি নাকি একটা শরীয়তের বিধান আরোপ করা, শাস্তি প্রদান করা আবশ্যক হয়ে গেছে। এই ব্যক্তি বিশ্বনবীর সাথে জামাতে নামাজ আদায় করলেন, এরপরে বিশ্বনবীর কাছে জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি এটা আমার সাথে বাস্তবায়ন করুন। এই ব্যক্তিকে আল্লাহর নবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইন্নাল্লাহা ক্বাদ গফারা লাকা যামবাকা আও হাদ্দাকা, তোমার উপর যেটা ওয়াজিব হয়ে গেছিল এটা আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন, এটা ক্ষমা করে দিয়েছেন। তাহলে আপনি চিন্তা করতে পারেন, এই সমপরিমাণ আরেকটা হাদিস বর্ণিত হয়েছে। একজন ব্যক্তি বিশ্বনবীর কাছে এসেছেন, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি একজন খেজুর ব্যবসায়ী, আমি ব্যবসা করছিলাম, এমন সময় খেজুর বিক্রি করছিলাম, এমন সময় একজন মহিলা আসছে। মহিলা আসার পরে আমাকে বলছে খেজুর আছে কিনা। আমি খেজুর আছে এই কথা বলেছি এবং বলেছি এটা নিতে হলে ভিতরে আসতে হবে। ভিতরে যখনই গেছে তাকে ধরে চুম্বন করে ফেলেছে। যখন এটা করে ফেলেছে সে বুঝতে পেরেছে এটা তো বিশাল বড় একটা অন্যায়, এটা জেনার সমতুল্য একটা অপরাধ। তিনি বিশ্বনবীর কাছে দৌড়িয়ে গেছেন। দৌড়ে যাওয়ার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ এরকম একটা অন্যায় আমি করে ফেলেছি, আমি কি করবো ইয়া রাসূলুল্লাহ, কি করবো আমি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন এই ব্যক্তিকে বললেন যে তুমি নামাজ আদায় করো এবং ইন্নাল হাসানাতি ইউযহিবনা সাইয়্যাত তারাফিয়ান নাহার ওয়া যুলাফা মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনা সাইয়্যাত, তুমি নামাজ কায়েম করো রাতে এবং দিনে, অর্থাৎ 5 ওয়াক্ত নামাজের কথা বলা হচ্ছে যে তুমি রাতে এবং দিনে 5 ওয়াক্ত নামাজ আদায় করো। তুমি যখন এই ভালো কাজ করবে, অর্থাৎ নামাজ আদায় করা একটা ভালো কাজ, এই ভালো কাজ যখন তুমি করবে তখন এই ভালো কাজটা তোমার ওই খারাপ কাজটাকে, অন্যায়টাকে মিটিয়ে দিবে। অর্থাৎ তোমার এই ভালো কাজের দ্বারা ওই খারাপ কাজটাকে আল্লাহ তাআলা মিটিয়ে দিবেন, অর্থাৎ তাকে মাফ করে দিবেন। সম্মানিত উপস্থিতি, আমি কয়েকটা হাদিস থেকে এতটুকু বোঝাতে যাচ্ছি আপনাদেরকে, যেটা আমি বললাম এটা আপনারা করবেন, নামাজ পড়বেন, প্রতিনিয়ত করবেন আর নামাজ পড়বেন, এটা হবে না। বিশেষ করে যুবক ভাইয়েরা প্রতিনিয়ত অন্যায়গুলো করবেন, নামাজ পড়বেন, এমনটি নয়। বরং আপনার হয়ে গেছে, আপনি ভুল বুঝতে পেরেছেন, নামাজ আদায় আপনি করেছেন, আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন, এগুলো মাফ হয়ে গেছে, এগুলো মাফ করে দিবেন আল্লাহ তাআলা। আমি এতক্ষণ থেকে কয়েকটা হাদিস দিয়ে এতটুকু বোঝানোর চেষ্টা করলাম যে আমরা যতগুলো অন্যায় করব নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এবং আমাদের এই জন্য আমাদের নামাজের প্রতি গুরুত্বশীল হতে হবে, নামাজ আমাদেরকে পড়তে হবে। সম্মানিত উপস্থিতি, আমার নামাজের ফজিলত সম্পর্কে জানলাম। এবার নামাজ সম্পর্কে বিশ্বনবী কড়া হুঙ্কার দিয়েছেন, সে সম্পর্কে আমরা 2টা হাদিস শুধুমাত্র দিয়ে শেষ করে দেবো ইনশাআল্লাহ। একদিন হাদিস বর্ণিত হচ্ছে, আবু দাউদে আসছে, তিরমিজিতেও আসছে হাদিসটা। মিহজান নামে একজন সাহাবী তিনি বর্ণনা করছেন যে আমরা কয়েকজন সাহাবী, আমি এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় বসেছিলাম। বসে থাকা অবস্থায় আসরের নামাজের আজান হয়ে গেল। সাহাবা ইকরাম এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই নামাজে গেলেন। আমরা যেখানে বসেছিলাম, আমি মিহজান ওখানেই বসে থাকলাম, আমি নামাজে গেলাম না। সাহাবা ইকরাম এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে গেলেন। নামাজ পড়ে এসে আমাকে ওই অবস্থায় বসে থাকতে দেখলেন। বসে থাকতে দেখে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে মিহজান, তোমাকে কোন জিনিসটা বাধা দিয়েছে? তুমি নামাজ আদায় করতে যাও নাই, তোমাকে কোন জিনিস নামাজ থেকে দূরে রাখলো? কদ সাল্লাইতা, তুমি কেন নামাজ আদায় করলেন না? আলাস্তা বিরাজুলিন মুসলিমিন, তুমি যে আমাদের সাথে নামাজ আদায় করলে না, তুমি কি মুসলিম ব্যক্তি নও? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীকে বলছেন যে আলাস্তা বিরাজুলিন মুসলিমিন, তুমি কি মুসলিম ব্যক্তি নও যে তুমি আমাদের সাথে নামাজ আদায় করো নাই? এই ব্যক্তি নামাজ আদায় করে ফেলেছিলেন, বাসায় নামাজ আদায় করে ফেলেছিলেন, যার কারণে তিনি নামাজ আদায় করতে যান নাই। বিশ্বনবী মনে করছিলেন যে তিনি হয়তো নামাজই পড়েন নাই, এই জন্য তাকে বললেন, হুঙ্কার দিয়ে একটা কথা বললেন, আলাস্তা বিরাজুলিন মুসলিমিন, তুমি কি মুসলমান ব্যক্তি নও? আমি জাস্ট এতটুকু বিষয়কে হাইলাইটস করছি আপনাদের সামনে। আমরা যারা নামাজ পড়ছি না, বিশ্বনবীর এই প্রশ্নটা আমি আপনাদের কাছে করছি, বা যারা নামাজ পড়ছে না তাদের কাছে করছি যে আলাস্তা বিরাজুলিন মুসলিমিন, আপনারা যারা নামাজ আদায় করছেন না, আপনারা কি মুসলমান ব্যক্তি নন? একটু চিন্তা করেন তো। বিশ্বনবী বলছেন,
একজন মুসলমান একজন কাফেরের মধ্যে পার্থক্য ডিফারেন্স হচ্ছে এটা যে সে নামাজ আদায় করছে কিনা। নামাজ আদায় করলে সে মুসলমান, আর যদি সে নামাজ আদায় না করে তাহলে সে কাফের। বিশ্বনবী এই কথা বলেছেন। তাহলে আপনি চিন্তা করেন তো কাফের মানে কি? আপনি অস্বীকারী, কাফেরদের ব্যাপারে চিরস্থায়ী জাহান্নামের কথা বলা হয়েছে। আপনাকে চিরস্থায়ী জাহান্নামী আমি বানাতে আসি নাই, জাস্ট এই প্রশ্নটা করছি আপনার কাছে, এবং আপনি নিজের কাছে এই প্রশ্নটা করেন তো যে আমি নামাজ আদায় করছি না, আমি কি আদৌ মুসলিম? এই প্রশ্নটা করেন তো। আর কিছু বলবো আপনাদেরকে, আপনি নামাজ প্রতিনিয়ত ছেড়ে দিয়ে প্রতিনিয়ত নামাজ বর্জন করে কত বড় অন্যায় আপনি করছেন, এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলে দিয়েছেন। অনেক হাদিস বর্ণিত হয়েছে, আমি জাস্ট একটু উল্লেখ করছি। দেখেন আপনি, এটা মিরাজের হাদিসের সাথে বর্ণিত হয়েছে, অন্য হাদিসে বর্ণিত হয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে এই বিষয়গুলো দেখেছেন। আমাদের মতো আমরা প্রতিনিয়ত যে স্বপ্ন দেখি, এই স্বপ্ন আর নবীদের স্বপ্নের মধ্যে পার্থক্য আছে। নবীরা যে স্বপ্ন দেখেন সেটা হচ্ছে ওয়াহি। আর রুবিয়া সালিহা ফিন নাউম, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিংবা নবী আম্বিয়া ইকরাম যে স্বপ্ন দেখেন, এই স্বপ্নগুলো হচ্ছে ওহির মতো বা ওহি। মেরাজের রাতের কথা বর্ণিত হয়েছে এবং স্বপ্নের কথা বর্ণিত হয়েছে। মেরাজের রাতে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাত এবং জাহান্নাম দেখানো হয়েছিল, তখন তাকে জাহান্নামের কিছু শাস্তি অবলোকন করানো হয়েছে নিজের চোখে। জিবরাইল আলাইহিস সালাম বিশ্বনবীকে নিয়ে যাচ্ছেন, নিয়ে যাওয়ার পরে তিনি দেখতে পাচ্ছেন যে প্রজ্বলিত আগুন, যার মধ্যে ওখানে একজন ব্যক্তি আছে পড়ে আছে, যাকে বারবার বিশাল বড় পাথর দিয়ে তাকে আঘাত করা হচ্ছে। দূর থেকে একজন ব্যক্তি তাকে পাথরে আঘাত করছে। ঘরে পাথরের আঘাত যখন তার মাথায় লাগছে, তার মাথাটা চাকচুর হয়ে যাচ্ছে, ফেটে যাচ্ছে, চৌচির হয়ে যাচ্ছে, এবং বারবার তার ফিনকি দিয়ে রক্তগুলো একবারে নলের মতো বের হতে শুরু করেছে। এরকম অবস্থা, এরকম ভয়াবহ অবস্থা বিশ্বনবীকে দেখানো হচ্ছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ্য করতে পারছেন না, তিনি দেখেই কান্না করে ফেলেছেন এবং জিজ্ঞেস করলেন, ইয়া আখি জিবরাইল, এই ব্যক্তিকে এত বেশি শাস্তি কেন দেওয়া হচ্ছে? আমি সহ্য করতে পারছি না, কেন তাকে এই শাস্তি দেওয়া হচ্ছে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম বললেন যে একে এই জন্য শাস্তি দেওয়া হচ্ছে কারণ সে নামাজ আদায় করতো না। ফজরের আজান হয়ে যাওয়ার পরেও সে ঘুমিয়ে ঘুমিয়ে নামাজ কাজা করে ফেলতো। আপনি চিন্তা করেন, এরকম শাস্তি আপনি কি সহ্য করতে পারবেন? একবারই শাস্তি দেওয়া হচ্ছে এমনটা নয়, বারবার তাকে এটাই করা হচ্ছে। তার মাথা জোড়া লেগে যাচ্ছে, আবার তাকে পাথর নিক্ষেপ করা হচ্ছে, বিশাল বড় পাথর, আবার তার মাথা চাকচুর হয়ে যাচ্ছে, ফেটে যাচ্ছে। এভাবে শাস্তি দিতে থাকা হচ্ছে একটা পর একটা। তার মানে যারা আমরা নামাজ আদায় করছি না, আজকে কিয়ামতের ময়দানে আমাদেরকে এ শাস্তি দিতে হবে, এ শাস্তি আমাদের পেতে হবে, এটা আমাদেরকে দেওয়া হবে। এটা কি আদৌ সহ্য করার জন্য আপনি প্রিপেয়ার? আপনি কি প্রস্তুত আদৌ? যদি প্রস্তুত না হন তাহলে আজকে আমি আপনাদেরকে সুন্দরভাবে নামাজের কথা বলছি। সম্মানিত মুসলমান ভাইয়েরা এবং বিশেষ করে যুবক ভাইরা, তোমরা নামাজের প্রতি গুরুত্বশীল হও, এবং সকল স্তরের ব্যক্তিদেরকে আমি বলছি আপনারা নামাজের প্রতি গুরুত্বশীল হন, নাহলে আমাদের অবস্থা অত্যন্ত ভয়াবহ হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, কিছু বিষয় ছিল যেগুলো গুরুত্বপূর্ণ, কিন্তু এখন সময় শেষ হয়ে যাওয়ার কারণে আমি আলোচনা করতে পারছি না। গোড়া থেকে শুরু করে নামাজের ব্যাপারে তেলাওয়াত করেছি, অনুবাদ করেছি, এরপরে নামাজের ফজিলতের কথা উল্লেখ করেছি, সর্বশেষ নামাজ আদায় না করলে আমাদের ভয়াবহ শাস্তির কথা বলা হয়েছে। এই শাস্তি যতগুলো আলোচনা করেছি, এখান থেকে নাসিহামূলক যেগুলো রয়েছে, আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদেরকে সবাইকে এগুলো আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।